এর আগের দুই ক্লাসে আমরা এই প্রমাণটা সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করে দেখিয়েছি। আজকে সেম প্রমাণটাই সমকোণী ত্রিভুজের জন্য করে দেখাবো। তার আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখন কোণ এ এর বিপরীত বাহু হচ্ছে বিসি, যার মান হচ্ছে স্মল এ। কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে এসি, যার মান হচ্ছে স্মল বি, এবং কোণ সি এর বিপরীত বাহু হচ্ছে এ বি, যার মান হচ্ছে স্মল সি। এখানে কোণ বিএসি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। অর্ধবৃত্তস্থ কোণের বিপরীত বাহু হচ্ছে সেই বৃত্তটির ব্যাস, অর্থাৎ বিসি হচ্ছে এই বৃত্তটির ব্যাস। আবার ও হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র, তাহলে বিও এই বাহু হচ্ছে এই বৃত্তটির ব্যাসার্ধ। যেহেতু ব্যাসার্ধ বিও এর মান হচ্ছে আর, সুতরাং ব্যাস বিসি এর মান হচ্ছে 2r, কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আবার চিত্র অনুযায়ী বিসি বাহু এর মান হচ্ছে এ, তাহলে বিসি ইকুয়ালস টু লিখতে পারি এ, অর্থাৎ এ হচ্ছে 2r এর সমান, অর্থাৎ 2r ইকুয়ালস টু এ, অর্থাৎ এ ইকুয়ালস টু 2r ইকুয়ালস টু 2r ইন্টু 1 ইকুয়ালস টু 2r ইন্টু সাইন 90 ডিগ্রি। যেহেতু সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাই এই 1 এর জায়গায় সাইন 90 ডিগ্রি লিখেছি, অর্থাৎ এ ইকুয়ালস টু 2r ইন্টু সাইন 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো 90 ডিগ্রি এই কোণটা হচ্ছে কোণ বিএসি, অর্থাৎ 90 ডিগ্রি এর জায়গায় কোণ বিএসিকে লিখতে পারি ইকুয়ালস টু 2r ইন্টু সাইন 90 ডিগ্রি এর জায়গায় কোণ বিএসি লিখলাম, কারণ যেহেতু কোণ বিএসি এর মানে হচ্ছে 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো কোণ বিএসি এই কোণটা হচ্ছে ত্রিভুজ এ বিসি এর এই এ কোণটা, তাই কোণ বিএসি এর জায়গায় শুধুমাত্র কোণ এ কে লিখতে পারি। তাহলে এ ইকুয়ালস টু 2r ইন্টু সাইন এ হবে। সুতরাং এ বাই সাইন এ ইকুয়ালস টু 2r। আবার যে কোনো ত্রিভুজ এ বি সি এর জন্য আমরা প্রমাণ করেছি এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি, যেখানে এ বি সি এই ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল বি, এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। একটু আগে আমরা প্রমাণ করেছি এবিসি সেই ত্রিভুজটি যদি আর ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত থাকে, তাহলে এ বাই সাইন এ ইকুয়ালস টু 2r এর সমান। তাহলে এ বাই সাইন এ ইকুয়ালস টু 2r লিখতে পারি। আবার যেহেতু যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্যই এ বাই সাইন এ এর রেশিওটা হচ্ছে
বি বাই সাইন বি এবং সি বাই সাইন সি এর সমান এবং এ বাই সাইন এ যেহেতু 2r এর সমান, তাহলে অবশ্যই এই দুটো রেশিও কিন্তু 2r এর সমান হবে। অর্থাৎ এ বি সি ত্রিভুজটা যদি আর ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত থাকে এবং এ বি সি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু যদি ছোট এ, বি কোণের বিপরীত বাহু যদি ছোট বি এবং সি কোণের বিপরীত বাহু যদি ছোট সি হয়, তাহলে এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। এই তিনটে রেশিওই কিন্তু সেই বৃত্তের ব্যাস অর্থাৎ 2r এর সমান হবে। অর্থাৎ ত্রিভুজ যাই হোক না কেন, যদি তা কোনো বৃত্তের মধ্যে অন্তর্লিখিত থাকে, তবে এই রেশিওগুলো সেই বৃত্তের ব্যাসের সমান হবে, অর্থাৎ 2r এর সমান হবে।